ভোরবেলা উঠে একজনকে স্কুল পাঠিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমি এখন একটু বসে আছি, কারণ কি সকাল থেকে এত হুটোপুটি চলে। বড় ছেলের টিফিন, খাবার দাবার, ওকে রেডি করা, স্কুল পাঠানো, জাস্ট একটা যুদ্ধর কম নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। একটা যুদ্ধ শেষ হয়, কিন্তু তারপর আবার আরেকটা যুদ্ধ শুরু হয়। কারণ কি, ছোটটা এখন বাড়িতেই, এখন ঘুমোচ্ছে। সেই সুযোগে আমি এখন একটু কিছু খাচ্ছি, কারণ কি সকাল থেকে খাওয়ার সময়ই পাই না। উঠি তো 4টে 4:30, কিন্তু খেতে খেতে আমার 7টা 7:30 বেজে যায়। তারপর এই যে ছোট জনকে খাওয়াই, নিজে খেয়ে তারপর 7:30 নাগাদ করে ছোটটাকে খাওয়াই। তোমরা জিজ্ঞেস করছিলে না ও কখন কি খায়? তো সব সময় শেয়ার করা পসিবল হয় না, কিন্তু সকালে দুধটা ও ঘুমোতেই খায়। 7:30 পৌনে 8টা এরকম করেই প্রতিদিন খাওয়াই। তারপরও একটু ঘুমোই, আর যদি উঠে যায় তাহলে আমার কাজের অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতেই পারছো, তারা ছোট বাচ্চার মা। তো আমি চাই 1 ঘন্টা ঘুমোলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা আমি অনেক কাজ এগিয়ে নিই। কিন্তু এখন কি বড় হচ্ছে, তো আস্তে আস্তে ঘুমটাও ওর কমে যাচ্ছে। এমনিতে ছোটবেলা থেকেই ওর ঘুমটা কম অন্য বাচ্চাদের তুলনায়। আমার বড় ছেলের যেরকম ঘুম খুব ভালো ছিল, কিন্তু ছোটটার ঘুমটা খুবই পাতলা, একটুতেই ভেঙে যায়, আবার কম ঘুমোয়ও। তো এই সকালবেলাতে এত কাজের প্রেশার থাকে। বড় ছেলেকে ব্রেকফাস্ট বানানো, সেই সময়ও অনেক সময় উঠে যায়। আবার নিজেদের ব্রেকফাস্ট বানানো, ওর ব্রেকফাস্ট, তারপর দুপুরের জোগাড় করা, এইসব করতে করতে না মানে সময় অনেকটা চলে যায়। তো দেখো, বলতে বলতে ও উঠে গেছে। ওইদিকে আমি একটু গাজর, ক্যাপসিকাম, আলু, টমেটো কাটছিলাম নিজেদের ব্রেকফাস্ট বানাবো বলে। তো দেখছি উঠে চলে এসছে। এখন তো নিচে নেমেই চলে আসে, একদম রান্নাঘরেই চলে আসি। উকি দেবে, বদমাইশি করবে। তো এরপর ওকে কোলে নিয়েই আমাকে বেশিরভাগ সময় কাজ করতে হয়। কারণ কি এই সময়টাও কারো কাছে থাকতে চাই না, কিছুতেই থাকতে চাইবে না। যদি রেখেও আসি, হয় কান্নাকাটি করবে, না হয় বেরিয়ে চলে আসবে। তো সেই জন্য আমি এই সময়টা ওকে কোলে নিয়েই বেশিরভাগ দিন কাজ করি। কখনো কখনো হাত যখন খুব ব্যথা করতে থাকে, তখন একটু নামিয়ে আবার নিই। তো যাই হোক, চিড়েটা শেষ হয়ে গেছিল, কালকে রাতেই দেখেছিলাম, কিন্তু ঢালতে হবে এটা আমার আর মনে নেই। তাই ওর জন্য চিড়েটা সেদ্ধ করে রাখলাম। তাই আগেও আমি বলেছি, ও সকালবেলায় চিড়ে কলা দুধই খায়, তো ওটা ওকে খাইয়ে দিলাম। এরপর আমাদের টিফিন বানাচ্ছি সব রকম সবজি দিয়ে সুজির উপমা। এটা খেতে দুর্দান্ত হয়, আমার তো দারুণ লাগে, বাড়ির সবারও খুব ভালো লাগে। আর বড় ছেলেকে এটাই টিফিন দিয়েছি, ওকে অল্প মতো বানিয়ে দিয়েছিলাম। আর ও সব রকম সবজি খায় না বলে ওকে আলু, বাদাম, পেঁয়াজ, গাজর এসব দিয়ে বানিয়ে দিয়েছি। আমাদেরটাতে একটু ক্যাপসিকাম অ্যাড করেছি, ওকে দিইনি। তো সেই জন্য আমাদের টিফিনটা আমি পরেই বানাই, প্রতিবারের মতন। প্রতিদিন সকালে যেটা করি, আজকেও সেটাই করছি। তো এটা খেতে দারুণ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। সেজন্য আজকে আমি ঠিক করলাম এটাই বানাবো। আগের থেকেই সবজিগুলো কেটে কেটে রাখছিলাম, আর লাস্টে একটু পাস্তা মশলা অ্যাড করে দিলাম, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। না দিলেও হয়, তবে আমি দিই। তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিতেও পারো। এখন বাজছে ঘড়ির কাঁটায় 10:30। আজকে ব্রেকফাস্ট খেতে সত্যিই লেট হয়ে গেল। কিচ্ছু করার নেই, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো আমি, মা আর আমার বরমশাই, আমরা 3জন একসাথে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। এরপর ছোটটাকে একটু তেল মালিশ করব। টাটা, বাই।